حامدا ومصليا ومسلما أما بعد قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له তওবা শব্দের অর্থ হল ফিরে আসা। পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, এটাকে বলা হয় তাওবা। তাওবা যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র করে দেন। তাওবা করলে শয়তান খুব মনে কষ্ট পায়। তাওবার মাধ্যমে মানুষের নতুন জীবন ফিরে আসে, মানুষের নিষ্পাপ জীবন ফিরে আসে একমাত্র তাওবার মাধ্যমে। তাওবা ব্যতীত যদি কেহ মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে। অতএব প্রত্যেকটা মুমিনের জন্য উচিত বেশি পরিমাণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পিছে সমস্ত গুনাহ মাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ হয় নাই। এরপরেও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তাওবা করেছেন। কোনো রেওয়াতের মধ্যে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পর্যন্ত তওবা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যে সমস্ত গুনাহ মাফ, তাহলে এত পরিমাণ ইবাদত করেন কেন? রাসূল একটাই উত্তর দিয়েছিলেন, হে আয়েশা সিদ্দিকা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞকারী বান্দা হব না? এরকম ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেন চেতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, তখন পা মুবারক পর্যন্ত পুড়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টায় উম্মতের মুক্তির জন্য চিন্তা করতেন, দাওয়াতি কাজ করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করতেন, উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য তওবার জন্য শর্ত হচ্ছে 3টি। একটি হচ্ছে সমস্ত গুনাহ যা করেছে এগুলো ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে সমস্ত গুনাহের উপর লজ্জিত হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে কোনো গুনাহ করবে না, এটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদাবদ্ধ হতে হবে। আরেকটি রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হকুল ইবাদ, মানুষের হক যদি বিনষ্ট করে থাকে, এই সমস্ত হক আদায় করা। এই 4টা শর্তের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা মহান রব্বুল আলামিনের দরবারে কাটিভাবে একনিষ্ঠভাবে তওবা করো। যদি তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। অতএব তোমরা কাটিভাবে মহান রব্বুল আলামিনের দরবারে তওবা করো। তওবা করতে পারলে একজন মানুষ একজন প্রকৃতপক্ষে কাটি মুমিন হতে পারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করেছেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নাকি গুনাহমুক্ত, অর্থাৎ গুনাহমুক্ত ব্যক্তির মতোই তওবাকারী ব্যক্তি। অতএব মানুষ যতই অন্যায় করে, অবিচার করে, ব্যভিচার করে, জুলুম করে, পাপাচার করে, সগীরা কবিরা যতই অন্যায় করুক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি কাঠিভাবে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তাওবা ব্যতীত যারা দুনিয়া থেকে চলে যায়, কবরবাসী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর তওবা করে কাঠিভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঠি দিলে যদি তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। এই তওবার ভিত্তিতে একজন মানুষ কাঠি মুমিন হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে কাঠিভাবে তওবা করার তৌফিক দান করুন।